বিয়া শাদীর মধ্যে ডুল বাদ্য না বাজালে বিয়া শাদী হবে না। পাবনা থেকে ছাড়া পেয়ে ডেট ওভার গাঞ্জা খেয়ে ইবলিসের ছোট ভাই খবিস স্টেজের মাঠে গান বাদ্যকে হালাল বলে প্রমোট করতে চাচ্ছে। আমি কি কাউকে গালি দিয়েছি? মুখে নাই দাড়ি, মাথায় রেখেছে লম্বা চুল, তারা আবার নিজেদেরকে দাবি করে তারা নাকি আশিকে রাসূল। এইটাও সম্ভব? গান বাদ্য হারাম, এটা কখনো হালাল হতে পারে না। আর এই ধরনের ভণ্ড মাজার পূজারীরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। ঠিক বলেছো। ওয়েট, সে নাকি গান বাদ্য হালাল প্রমাণ করার জন্য স্টেজে কিতাব নিয়ে এসেছে। তো আপনি কি কিতাব আনছেন? কিতাবের নামটা একটু বলেন তো দেখি। মেশকাত শরীফ আনছি, মেশকাত শরীফের দলিল বিয়া শাদীর মধ্যে যদি ডুল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। পড়াশোনা মোটেও নাই, বলে বড় কথা। কিতাবের নামটা ঠিক মতো বলতে পারে না, স্টেজের মাঠে ছাড়ে বড় বড় চাপা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ৫৫ পৃষ্ঠা সাথে করে কিতাব নিয়ে এসেছে সুনানে আবি দাউদ শরীফ, আর সে বলে সাথে করে নিয়ে এসেছে বলে মেশকাত শরীফ। এদেরকে নিয়ে কোথায় যাব? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আসো আমাদের সামনে, কোন জায়গায় ইবাদত পড়তে হবে দেখায় দাও, আমরা পড়বো ইনশাআল্লাহ। বুঝে না দন, কথা বলে গণ। কিতাবের নামটা ঠিক মতো বলতে পারে না, সে নাকি আবার ইবাদত করবে। প্রথমে তো ভেবেছিলাম সে শুধু মূর্খ, এখন দেখি সে শুধু মূর্খ না, সে হচ্ছে বড্ড মূর্খ। ঠিক বলেছো। গান বাদ্য যে হারাম তা আমরা পবিত্র কোরআনুল কারীম দিয়ে এবং হাদিস শরীফ দিয়ে আজকে আপনাদের সামনে প্রমাণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 21 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠা সূরা লোকমানের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারীমে লাহুল হাদিসের কথা বলেছেন। 7 জন মুফাসসির একমত যে এই লাহুল হাদিস হচ্ছে গান বাদ্য। সূরা লোকমানের এই আয়াতে সকল মুফাসসির ও মুহাদ্দিসগণ একমত যে লাহুল হাদিস হচ্ছে গান বাদ্য। এই গান বাদ্য হচ্ছে হারাম, গান বাদ্য শোনাও হারাম, গান বাদ্য বলাও হারাম। আর টাকা দিয়ে লোক ভাড়া করে এনে গান বাদ্য বলানো হারাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গান বাদ্য যে হারাম এ বিষয়ে অসংখ্য হাদিস শরীফ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল গিনা ইউবিতুন নিফাক, গান বাদ্য মানুষকে মুনাফিক বানিয়ে দেয়। যে বক্তা স্টেজে উঠে বলে বিয়ের মধ্যে গান বাদ্য না বাজালে নাকি বিয়ে বৈধ হবে না, তাহলে আপনারাই এখন বলুন সে কি শুধু গাঞ্জা খেয়েছে না ডেট ওভার গাঞ্জা খেয়েছে? ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे।